এই জায়গা নিয়ে রান্তিছি আমি। এই যে দেখো তো। আচ্ছা, কষ্ট করলে নাকি কেষ্ট পাওয়া যায়, তাহলে কেন আমার সাথে এমন হলো বলেন তো? আসলে এই মনটা খুব খারাপ হয়ে গেছে আজকে এমন একটা ঘটনা ঘটার পর। কি ঘটেছে না ঘটেছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। এত কষ্ট করে কাজটা করলাম, কিন্তু তাতে যে এভাবে ব্যর্থ হব সত্যি আমি ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতোই আজকের ভিডিওটাও একদম সকাল থেকে আপনাদের সাথে শুরু করেছি। এই তো সকাল সকাল উঠেই নাস্তা বানানোর যে প্যারাটা থাকে সেটা তো মনে হয় সকল গৃহিণীকেই করতে হয়, আর আমিও তার ব্যতিক্রম না। এই তো চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আর আজকে সকালের প্যারাটা আমার একটু বেশি, মানে কাজের চাপ একটু বেশি, কারণ দুই দিকে দুই ধরনের নাস্তা আমাকে বানাতে হবে। একদিকে হচ্ছে ভাত চড়িয়ে দিয়েছি, ভাত উঠিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া ভাত খাবে, এ কারণে তার জন্য আমি হচ্ছে ভাত রাইস কুকারে উঠিয়ে দিয়েছি। আর এদিক থেকে জিসান ভাত খাবে না, আর আমারও সকালবেলা ভাত খেতে ভালো লাগে না, তো এই কারণে আমি হচ্ছে আমাদের দুইজনের জন্য একটু পরোটা করে নিচ্ছি আর কি। পরোটা আর রুটি দুইটাই করব, কারণ জিসানকে পরোটা দিব আর আমি হচ্ছে হয়তো একটা খাবো আর তার সাথে রুটি খেয়ে নিব। একদম গুনে গুনে 4টা আর কি পরোটা রুটি করব, 2টা রুটি করব, 2টা পরোটা করব। আর এই তো আজকে কিন্তু একদম রবিবার দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি রবিবার দিন কারা করেই আর কি শ্যুট করে রেখেছিলাম। তো রবিবার দিন তো আপনাদের ভাইয়ার ছুটি থাকে, তো সে কারণে সে আজকে বাসায়, আর এদিকে একটু বাজারেও যাবে। তো বাজারে যেহেতু যাবে এ কারণে একদম সকাল সকাল উঠেই কিন্তু আমি খাবার দাবারগুলো বসিয়ে দিয়েছি, মানে যা নাস্তা দিব আর কি ওকে। এ কারণে ভাত আর আলু ভর্তা খাবে সে, ওদিক থেকে ভাত আর আলু সিদ্ধ আমি দিয়ে দিয়েছি। আর এদিক থেকে এই তো আমাদের জন্য রুটি করছি। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দেই। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন। এই তো এদিক থেকে রুটি বেলছি, আর ওদিক থেকে আমার আয়াত তো আমার সাথেই আছে, সেও কিন্তু ঘুম থেকে আজকে সকাল সকালই উঠে গিয়েছে। তো তার সকাল সকাল ওঠা দেখে আমি তো ভাবছিলাম যে আজকে আমি কিছুই করতে পারবো না, কারণ ও ঘুম থাকতে থাকতেই আমি হচ্ছে সকালের নাস্তাগুলো করার চেষ্টা করি, মানে বানিয়ে ফেলার আর কি, যেটাই করি না কেন। আর যেদিন হালকা পাতলা চা করি সেদিন তো আর কোনো সমস্যা নেই, ওকে নিয়েই করতে পারি। তবে রুটি বেলা তারপরে ভাজা, এটার কাই করা, এটা তো একটু ওকে নিয়ে ডিফিকাল্টি হয়ে যায়। তো এই তো রুটিগুলো বেলা কমপ্লিট করে ফেলেছি, তো আয়াতকে নিয়েই করছি আজকে। আর এই যে কাজটা আমি 5 মিনিটে করতে পারি, ও সজাগ থাকলে সেই কাজটা করতে আমার দেখা যায় 20 মিনিট লাগে, কারণ একটু কান্না করবে, একটু কোলে উঠবে, তাকে নিয়ে একটু সামলানো লাগবে আর কি, ঠান্ডা করা লাগবে, এরকমই চলতে থাকে আমার সাথে। ওদিক থেকে ভাত আমার হয়ে গিয়েছে, ভাতটা মার গেলে নিয়েছি। এদিক থেকে আয়াত আবার জুস খাবে, তো তাকে একটু জুস দিয়েছি, এখন সে একটু খাচ্ছে আবার আমার হাতে দিচ্ছে, মানে গ্লাসটা যেন আমি রাখি, তো এরকমই করতে হয়। আর এই তো এদিক থেকে আমি হচ্ছে রুটি পরোটাগুলো ভেজে নিচ্ছি। জিসানকেও ডেকে এসেছি, ও এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আর এই তো এদিক থেকে আমি চাও বসিয়ে দিয়েছি চুলাতে, মানে এক চুলায় চা বসিয়েছি আর এক চুলায় হচ্ছে এই তো রুটি ভেজে নিচ্ছি। আর বাজারের দিনগুলোনে কিন্তু অনেক বেশি প্যারার ভিতরে থাকতে হয়, মানে বাজার ঘাট আনোরে, সেটা আবার গুছিয়ে আবার দুপুরে রান্না বান্না করো, মানে খুব বেশি একটা আর কি ঝামেলার ভিতরে থাকতে হয় বাজারের দিনগুলোনে। যাই হোক, এগুলো তো আমাদেরকে করতেই হবে। আর এই তো এদিক থেকে আমার এখন হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর সেটা হচ্ছে ওই যে ঝুড়িটার ভিতরেই তো আমি রাখি ভেজে আর কি, তো সেই ঝুড়িটাও নিয়ে নিলাম। আর ওদিক থেকে চা হতে থাক। আজকে কি হয়েছে বলেন তো? এত কষ্ট করেছি জানেন না, এত কষ্ট করেছি, কিন্তু ওই যে কষ্টের ফল পাইনি, কেন জানি না। হয়তো বা আমারই কোনো ভুল ছিল, আমার কোনো ভুলের কারণেই হয়তো বা আমার সাথে এমনটা হয়েছে।
আর বুঝতেই পারিনি যে এরকম হতে পারে বা কিছু। আসলে আগে কখনো যেহেতু আমি এভাবে ট্রাই করিনি, এ কারণেই বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমার সাথে। যাই হোক, যা ঘটার সেটা তো ঘটেই গিয়েছে, সেটা তো আর ফেরত আনা যাবে না। এই তো এদিক থেকে আমি হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু পরোটাটা সবসময় আগে একটু সেঁকে নিই, তারপরে হচ্ছে তেলের ভিতরে আর কি ভাজি। আর এরকম একটু পোড়া পোড়া পরোটা খেতেই আমার জিসানও অনেক বেশি পছন্দ করে, আর আমারও বেশ ভালো লাগে। এদিক থেকে একটু দোটানার ভিতরে আছি যে মেয়েকে কি খেতে দিব আর কি। কারণ এই তো আমরা তো পরোটা খেয়ে নিব, আর গোলা রুটি যদি করতাম তাহলে ও একটু বেশি পছন্দ করতো গোলা রুটিটা। যেহেতু গোলা রুটি করিনি, সে কারণেই আর কি ভাবছি এই রুটিটা খেতে চায়, তবে খুব বেশি একটা পছন্দ করে না আর কি। ওই চাতে একটু ভিজিয়ে দিলে খায় আর কি। তো ভাবছি যে দেখি একটু দুধ দিয়ে কলা দিয়ে রুটি দিয়ে মেখে দিব, যদি খায় তো খেলো, আর না খেলে আর কি করার আছে। এদিক থেকে এই যে আমি তো রুটি ভাজতেছি, আর ওদিক থেকে ওই যে দেখেন আমার আয়াত আমার পাশেই কিন্তু বসে আছে। এরকমই আসলে সারাদিন চলতে থাকে। আর আপনাদের ভাইয়াও তাড়া দিচ্ছিল যে একটু তাড়াতাড়ি যেন তাকে খাবারগুলো দিয়ে দেই। তো ওদিক থেকে অফ ক্যামেরায় কিন্তু আমি হচ্ছে আলুটা মেখে নিয়েছি। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে ডেকে এসেছি আমি, যে খাবার দিয়েছি খেতে এসো। তো সে খেয়ে যাওয়ার পরে মোটামুটি আমি একটু রিল্যাক্স হই আর কি। বিশেষ করে এই যে রবিবার দিন কারা করে, যেহেতু ওই যে আমাদের এখান থেকে বাজারঘাটটা বেশ অনেকটা দূরে আর কি, এ কারণে করেই আর কি ও এই তো রবিবার দিন কারা করেই আমাদের সাপ্তাহিক বাজারগুলো করে ফেলে। এদিক থেকে এই যে আপনাদের ভাইয়া এখন চলে গিয়েছে, জিসানকেও আমি হচ্ছে খাবার দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে আমি একটু শান্তি করে বসে খাবো আর কি। আর আচ্ছা, আপনারা কারা কারা এভাবে পরোটা দিয়ে দুধ চা খেতে পছন্দ করেন বলেন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো অবশেষে আপনাদের সাথে শেয়ার করার সময় চলে এসেছে। তো আপনাদেরকে বলি, দেখেন আমি আগে কখনোই না এই যে মোচা রান্না করিনি, আর আমি জানিও না যে এটা কিভাবে রান্না করতে হয়। তো আমার মানে শাশুড়িকে ফোন দিয়েছিলাম আর কি। তো তার কাছ থেকে শুনে শুনেই আর কি সে যেভাবে বলেছে সেভাবে করেই আর কি রান্না করব। আর এই মোচাকোটা এত ঝামেলা, এত প্যারা যে কি বলবো। আমি প্রায় 1 ঘন্টা মতো লেগেছে, যেহেতু আমি আগে এটা করিনি। আর সেহেতু আমি খুব মানে আর কি ভয়ে ভয়ে করেছি কাজটা, রান্নাটাও আর কি। তো সে কারণে আর কি অনেকক্ষণ সময় দিয়ে 1 ঘন্টা সময় অপচয় করে আমি মোচাটাকে কেটে নিয়েছি। হ্যাঁ, যারা পারদর্শী তাদের হয়তো বা এতটা সময় লাগে না, তবে আমি যেহেতু পারদর্শী না এই কাজে, তো সে কারণেই আমার হয়তো বা একটু বেশি সময় লেগেছে। তো কাটার পরে বেশ সুন্দর করে আমি হচ্ছে এই তো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভাপ দিয়ে আর কি পানিটা ফেলে দিয়েছি, যেভাবে মানে আমার শাশুড়ি মা আমাকে বলেছে রান্না করার কথা, তো সেভাবে করেই আমি করছি। এদিক থেকে এই তো লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া হচ্ছে লাউ নিয়ে এসেছে। তো এই যে এখন দেখা যায় যেহেতু আর কি গরমের সিজন, তো প্রায় সময় আর কি প্রত্যেক বাজারেই দেখা যায় আপনাদের ভাইয়া লাউ নিয়ে আসে। আর লাউটা আমার আয়াত খেতেও বেশ পছন্দ করে, আর আমরা বাসার সবাই খেতেই মোটামুটি পছন্দ করি। সবজির ভিতর লাউ সবজিটা বেশ ভালো লাগে। আর এই কারণেই আজকে চিন্তা করলাম যে আজকে আর বেশি কিছু করব না, শুধু লাউ আর কি একটু বেশি করে মাছ দিয়ে রান্না করে রাখবো। আর ওদিক থেকে এই তো এই যে মোচার ঘন্ট যেটাকে বলে আর কি সেটা করব। তো এদিক থেকে আমি হচ্ছে সিদ্ধ করে নেওয়ার পরে মোচাটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে আপনাদের ভাইয়া তাজা শ্রীপুরা মাছ নিয়ে এসেছিল আর কি, তো সেটা দিয়েই আর কি আজকে লাউয়ের তরকারিটা রান্না করব। একটু বেশি করেই করেছি, যেহেতু এই তো খুব বেশি পদ আজকে রান্না করিনি, এ কারণে একটু বেশি করেই রান্না করেছি। তো এরপর এই যে পালা চলে এসেছে এখন হচ্ছে মোচাটা ঘন্ট করার। যেহেতু আমি আগে কখনো করিনি, আমার আসলে অনেক বেশি ভয় লাগছিল যে খাবারটা খেতে কেমন হবে না হবে। তো এই তো দেখেন আমি কিভাবে রান্নাবান্নাগুলো করছি। তো এই যে তেলের ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলা দিলাম, তারপর কাঁচামরিচ ফেলে দিলাম, আর হচ্ছে এই যে রেগুলার যে মশলাগুলো থাকে একদম মাংসের মতো করে নাকি এটাকে করতে হয়। তো সেভাবে করেই মানে আমি তো মনে করছি যে কত টেস্ট হবে, অনেক মজা হবে। দেখেন দেখেও কিন্তু মনে হচ্ছে তাই না, কত বেশি টেস্ট হবে আর কি।
তো এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন হচ্ছে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো কষানোর পর আমি হচ্ছে এই যে ব্লেন্ড করে রাখা মোচাটাকে এটার ভিতর দিয়ে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত আমি খুব সুন্দরভাবে আর কি ভাজা ভাজা করে নিব। আর আমার শাশুড়ি মাকে ফোন দিয়েছিলাম, সে বলেছিল বিভিন্ন রকমভাবে খাওয়া যায়, তবে এভাবে খেতেও নাকি অনেক বেশি মজা লাগে আর কি এভাবে খেতে। তারা আবার নারকেল বাটা দিয়েও করে, কিন্তু আমার এখানে যেহেতু নারকেল নেই এ কারণে আমি আর নারকেল বাটা দিতে পারিনি। এদিক থেকে লাউয়ের তরকারিটাও এই যে একদম হয়ে এসেছে প্রায়। এরপর আমি একটু ধনেপাতা কেটে রেখেছি, তো ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব। জানেন তো আগে না এখানে আর কি প্রায় সব সময় আর কি ধনেপাতাটা পাওয়া যেত, আর এখন মানে আপনাদের ভাইয়া বলছে যে ধনেপাতা নাকি পাওয়াই যায় না, এত মানে ধনেপাতার আর কি সংকট হয়ে গিয়েছে। তো যাই হোক অবশেষে সে এটা পেয়েছিল, তো সেটা নিয়ে এসেছিল। আর এবার বলি মোচার ক্ষেত্রে কি হয়েছে। মোচাটা আমি রান্না করার পরে দেখছি মুখে দিয়ে যে এত তিতা এত তিতা এত তিতা, মানে খাওয়ার কোনো পর্যায়ে ওইটা নাই, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। উফ, কিন্তু আমি বুঝলাম না যে কেন এমনটা হলো। এত আশা করেছিলাম, আর আপনাদের ভাইয়াও অনেক আশা করে শুধু একটা আর দুইটা না, পাঁচটা মোচা নিয়ে এসেছে, কারণ এটা রান্নায় যেহেতু অল্প হয়ে যায়, তো এই কারণেই আর কি একটু বেশি করে নিয়ে এসেছে। ওদিক থেকে আমার বোনকেও দিয়ে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে, যেহেতু এটা সচরাচর পাওয়া যায় না এই কারণেই আপনাদের ভাইয়া আর কি নিয়ে এসেছে। যাই হোক তারপর তো আর সেটা খাওয়ার কোনো পর্যায়ে ছিল না, লাউয়ের তরকারিটা দিয়েই আমরা খেয়ে নিয়েছি। যাক, আর কি করার আছে, কপালে না থাকলে যা হয় আর কি। গুড ইভিনিং, এটা কিন্তু বিকালবেলা। তো বিকালবেলা আজকে হচ্ছে একটু নাস্তা করেছিলাম, মোংলাই বানিয়েছিলাম। এই তো এদিক থেকে মোংলাই বানিয়ে নিয়েছি আর শসাও কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা খেয়ে নিব। এই যে 3টা মোংলাই হয়েছে, আমার 2 কাপ ময়দা দিয়ে করেছি আর কি, তো 3টা মোংলাই হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।